নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 18ই মার্চ বুধবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 5 দিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে। কোন কোন শহরে, কোন কোন জেলাগুলোতে ভারী বজ্রপাতের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। ভারী শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে আমাদের রাজ্যে। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। তো প্রথমেই আমরা লক্ষ্য করব কোন কোন জেলাতে বৃষ্টির কেমন থাকবে। এখনকার যে উপগ্রহ চিত্র সেটা আমরা কি বুঝতে পারবো সেটা আপনাদের কাছে তুলে ধরছি। যেটা আমরা লক্ষ্য করব সেটা দেখুন, মেঘ কিন্তু রয়েছে। আস্তে আস্তে একটা মেঘ কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে। দেখুন আস্তে আস্তে কিন্তু মেঘ প্রবেশ করছে। এই মেঘের হাত ধরেই কিন্তু বিকেলের পর থেকেই কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। 30 থেকে 40, কোথাও কোথাও 50 থেকে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। এর প্রভাবে ইটানগর থেকে শুরু করে ডিব্রুগড়, ডিমাপুরের, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, শিলচর, শিলং সমস্ত অঞ্চলেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন অঞ্চলে রয়েছে সেটা জানবো। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে। বৃষ্টিপাত ভালোই হবে শুক্র, শনি, রবিবার এই 3 দিন কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এমনিতেই কিন্তু কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি বাড়ছে, আরও কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পশ্চিম দিক থেকে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে। আজও কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে। অনেক শর্ট করেই বলবো, বেশি টাইম নেব না আপনাদের কাছে। কোন কোন জেলাতে হবে সেটা আপনাদেরকে জানাবো। বিভিন্ন এলাকাতে আমরা লক্ষ্য করব যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সর্বত্রই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আমরা প্রথমে আমাদের পশ্চিমবঙ্গের আপডেটটা আপনাদেরকে দেখাই। কৃষ্ণনগর এবং শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, সালার, বোলপুর, বেলডাঙ্গা এবং বহরমপুর এই সমস্ত অঞ্চলে আজ দুপুর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দুপুরের যে একটা বৃষ্টি সেটা আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার সমস্ত অঞ্চলে। কলকাতার যে অঞ্চল রয়েছে হাবড়া, তারপর হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়না, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি এদিকে নারায়ণগড়, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট এবং বেলদা, জলেশ্বর, এদিকে হচ্ছে ভদ্রক, মানে উড়িষ্যা থেকে মেঘ প্রবেশ করবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা, খুলনা থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী, তারপরে লালমনিরহাট, সিলেট, হাবিবগঞ্জ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। এবং বৃষ্টিপাত থাকবে মায়ানমার অঞ্চলে এবং আমাদের ত্রিপুরা অঞ্চলে। মানে 18 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রাতের দিকে ঝড় বৃষ্টি থাকবে। আর যেটা আমরা লক্ষ্য করতে পারছি কিছুদিন থেকে কিন্তু যেটা শিলাবৃষ্টি হচ্ছে সেটা কিন্তু যে বড় বড় কিন্তু শিল আমরা লক্ষ্য করতে পারছি। এভারেজ সেটা কিন্তু প্রায় 300 গ্রাম 400 গ্রামের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি যে শিলাবৃষ্টি। আজকে মোটামুটি শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোচবিহারের দিকে বৃষ্টি হবে, ফালাকাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি। আর এদিকে সোনাপুর উপরের দিকে যে অংশগুলো রয়েছে, উপরের দিকে যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু অঞ্চল, একদম এখান থেকে শিলিগুড়ি থেকে শুরু করে একদম ডুবরিগড় পর্যন্ত এই যে বৃষ্টির অক্ষরেখা আমরা লক্ষ্য করতে পারছি। 19 তারিখে কি পরিবর্তন, 19 তারিখে যেটা পরিবর্তন লক্ষ্য করব, 19 তারিখে প্রায় বৃহস্পতিবার কলকাতা থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দুপুরের পর থেকে। দুপুরের পর থেকে সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তাছাড়া এই দুদিন কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত সমান থাকবে। আর এদিকে শুক্রবারে আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। শুক্রবার বেলা বাড়তেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা সব থেকে বেশি থাকবে কলকাতার সমস্ত অঞ্চলে। একদম কৃষ্ণনগর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে হচ্ছে এদিকে আমরা ঝাড়খণ্ড, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, জলেশ্বর, হলদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মানে একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটি সিস্টেমটা তৈরি হবে, একটা ঘূর্ণবর্ত সিস্টেম রয়েছে, মানে একটা ঘূর্ণবর্ত তৈরি হবে শুক্রবার, বৃহস্পতিবার নাগাদ তৈরি হবে। শুক্রবারে আমরা লক্ষ্য করতে পারছি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। শুক্রবারে আমাদেরকে সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে।
শুক্রবার বিকেল এবং রাতের মধ্যেই ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এবং দক্ষিণবঙ্গেতেও কালবৈশাখী থাকবে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, মালদা, বহরমপুর থেকে শুরু করে কালিয়াচক, পূর্ণিয়া, আরেরিয়া, কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারে কিন্তু এই আমরা দেখতে পারবো, এই শুক্রবার নাগাদ আমরা এই ঝড় বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। শুক্র এবং শনিবারেও কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ একই থাকবে। কলকাতার দিকেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে। কলকাতাতেও ভারী ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। শনিবার ৪টার সময় আমরা লক্ষ্য করতে পারছি সিউড়ি, বীরভূম, বোলপুর, বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, ধানবাদ, পূর্ণিয়া, জামশেদপুর, খড়গপুর, কালিয়াচক এই সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত এবং বৃষ্টি লক্ষ্য করতে আমরা পারবো। শনিবারেও কিন্তু কলকাতাতে উপকূলবর্তী জেলা থেকে শুরু করে উপরের যে একদম বাংলাদেশ সংলগ্ন লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে। আর ঝড়ের গতিবেগ যেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু অনেকটাই থাকবে বন্ধুরা। সেটা হচ্ছে আমি আপনাদেরকে শুক্রবার থেকে যেটা দেখাচ্ছি, শুক্রবারে ঝড়ের গতিবেগ সেটা কিন্তু অনেকটাই গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি। সেটা হচ্ছে সর্বত্র যেটা হচ্ছে প্রায় ৫৭ থেকে ৫৮ কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা উত্তরবঙ্গে একটু পরিমাণটা কমে আসবে। যে ঝড়টা সবথেকে বেশি পূর্ণিয়া এবং তার নিচের যে অঞ্চলগুলো রয়েছে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মালদার উপর দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখলাম যে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই রয়েছে। পূর্ণিয়া থেকে শুরু করে রায়গঞ্জ, মালদা এই সমস্ত অঞ্চলে ঝড় কিন্তু বয়ে যেতে পারে। আর দক্ষিণবঙ্গের দিকে যেটা ঝড় থাকবে দক্ষিণবঙ্গের দিকে সেটা হচ্ছে কলকাতার উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভালো কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই যে ঝড়টা কিন্তু লক্ষ্য করতে পারছি ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। শনিবারে কালবৈশাখী কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হবে, শুক্রবারে উত্তরবঙ্গে হবে এবং ত্রিপুরার দিকেও হবে। বাংলাদেশের সর্বত্রই কিন্তু কালবৈশাখী এবং শিলাবৃষ্টির প্রভাবে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এদিকে একটা দেখতে পাচ্ছেন উড়িষ্যার কাছাকাছি কিন্তু একটা টর্নেডোর মধ্যেও এখানে এসে সেখানে কিন্তু অনেকজন প্রাণ হারিয়েছে। এখন কিন্তু প্রাকৃতিক বিপর্যয় আরও বাড়বে। গরম যত বাড়বে প্রাকৃতিক বিপর্যয় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। বছরের প্রথম থেকে কিন্তু কালবৈশাখীর এবার দাপট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে গেছিলাম। আমরা আগেই বলছিলাম যে এই বছর কিন্তু কালবৈশাখীর স যেটা ঝড় আছে সেটা কিন্তু পরিমাণ অনেক বাড়বে আমাদের জেলাগুলোতে। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক শিলাবৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আর যেটা উপগ্রহ চিত্র সেটা আপনারা দেখলাম। আমাদেরকে অ্যালার্ট থাকতে লাগবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার। এই কদিন কিন্তু মানে ঝড় আর বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং শিলাবৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তো অবশ্যই গাছতলায় দাঁড়াবেন না, কংক্রিট জাতীয় জিনিসের নিচে দাঁড়াবেন যাতে আপনারা সেফ থাকবেন। যখনই দেখছেন যে মেঘ আসছে, কালো করে আসছে, যখন এবার মানে শিলাবৃষ্টির পরিমাণটা যে এতটাই বেশি থাকবে সেটা কিন্তু ভাবনা চিন্তার বাইরে। বৃষ্টির থেকে শিলাবৃষ্টি বেশি হবে এই সময়টা। তো প্রস্তুত থাকুন শুক্র, শনি এবং রবিবার। ধন্যবাদ, ভালো থাকবেন।